চলুন দেখে নি 24 ঘন্টায় দেশে কি ঘটেছে। নেপালে 1.5 দিনের ছাত্র যুব বিক্ষোভে শেষমেশ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দুর্নীতি আর সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন শুরু হলেও পুলিশের গুলিতে 21 জনের মৃত্যুর পর ক্ষোভ ফেটে পড়ে। ভোর হতে জনতা ওলির বাড়ি ও দপ্তরে হামলা চালায়। আগুন লাগানো হয় পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট সহ বহু সরকারি ভবনে। মন্ত্রীরা একে একে পদত্যাগ করতে শুরু করেন। শেষে সেনার চাপে ওলি ইস্তফা দেন। রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে নেপাল। তরুণ প্রজন্ম নেমে পড়েছে রাস্তায়। সরকারের বিরুদ্ধে দাও দাও করে জ্বলছে প্রতিবাদ। চারিদিকে গুলি, আগুন আর মৃত্যু। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কাঠমান্ডু বিমানবন্দরে আটকে রয়েছেন অন্তত 400 জন ভারতীয়। বিক্ষোভে অগ্নিগর্ভ দেশ, বন্ধ বিমানবন্দর। আতঙ্কে দিন কাটাচ্ছেন পর্যটকেরা। ভারতীয় সরকার উদ্ধার অভিযানে নামছে। সম্ভবত বৃহস্পতিবারই ভারতীয় বায়ুসেনার 2টি বিশেষ বিমান যাবে নেপালে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে। সন্তান না হওয়ার যন্ত্রণায় সেই দুঃখই ঠেলে দিল পিঙ্কি বাগকে অপরাধের দিকে। আমতা হাসপাতালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। 11 দিনের এক নবজাতককে চুরির অভিযোগে পিঙ্কি বাগ এবং তার শাশুড়ি অর্চনা বাগের বিরুদ্ধে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় পিঙ্কি স্বীকার করেছেন 6 বছরের দাম্পত্যের সন্তান হয়নি। একবার গর্ভবতী হলেও মাঝপথেই গর্ভপাত। তারপর থেকেই মানসিক যন্ত্রণা ঢাকতেই প্রতিদিন নাটক চালিয়ে গেছেন। কিন্তু হতাশা যখন অসহ্য হয়ে উঠল তখনই পরিকল্পনা করেন এই অপরাধের। শিশুটি চুরির কাহিনী নিজেই জানিয়েছেন পুলিশকে। অভিযোগ এক আশাকর্মীর সাহায্যে এই পরিকল্পনা। শাশুড়ি অর্চনা বাগও জড়িয়ে পড়েন সেই চক্রে। শেষমেশ ধরা পড়ে যায় মা হওয়ার স্বপ্নে অন্ধ এক নারীর ভয়ঙ্কর কাহিনী। আগামী 17 সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্ম পুজো উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এদিন সব সরকার অধিগৃহীত, সরকার পোষিত অফিস, পৌরসভা, পঞ্চায়েত, স্বশাসিত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এতদিন বিশ্বকর্মা পুজোয় সাবিক সরকারি ছুটি থাকতো না, তবে এবার থেকে তা কার্যকর হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ছুটি দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সম্মানের প্রতীক হিসেবে। বড় সিদ্ধান্ত আসাম সরকারের। অনুপ্রবেশ রুখতে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা নিয়ে এলো নতুন নিয়ম। এবার যদি কাউকে বিদেশি সন্দেহে চিহ্নিত করা হয় তাহলে মাত্র 10 দিনের মধ্যে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি প্রমাণ দিতে না পারেন তবে সরাসরি অনুপ্রবেশ বলে চিহ্নিত করে পদক্ষেপ করা হবে। এতদিন এই কাজ করত ফরেনার্স ট্রাইব্যুনাল, কিন্তু এখন থেকে দায়িত্ব নেবেন জেলা কমিশনার স্বয়ং। অর্থাৎ বিদেশি সন্দেহে চিহ্নিত হলে শুরু হবে কড়া পরীক্ষা। আসামে অনুপ্রবেশ রুখতে এবার সরকারের অপারেশন ট্রাই ট্রেনিং। নেপালে পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ে এবার বড় টুইস্ট। ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন প্রায় 5000-এরও বেশি যুবক যুবতী। প্রথম পছন্দ হিসেবে উঠে আসে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহের নাম। তাকে বারবার যোগাযোগ করা হলেও কোনো জবাব দেয়নি বালেন্দ্র। ফলে বদলাতে হয় সিদ্ধান্ত। শেষ পর্যন্ত দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রাক্তন প্রধানমন্ত্রী বিচারপতি সুশীলা কাকিকে বেছে নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে। আগামী অক্টোবর থেকে রাজ্যে শুরু হতে পারে এসআইআর। বুধবার দেশের সব রাজ্যের সিইওদের নিয়ে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। সেখানে প্রতিটি রাজ্যে নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখা হয়। সেই বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছে পুজোর পর থেকেই পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর এর কাজ। এদিনের বৈঠকে বিশেষভাবে নজর কাড়ে বিহারের সিও। তিনি বিস্তারিতভাবে জানান সে দেশে কিভাবে এসআইআর সম্পূর্ণ হয়েছে। তার অভিজ্ঞতা ও রিপোর্ট শুনে অন্যান্য রাজ্যেও নিজেদের পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে। ফলে এবার দেরি নয়। নির্বাচন কমিশন চায় সময় মতো ভোটার তালিকায় সংশোধনের কাজ শেষ করতে। তাই অক্টোবর থেকে বাংলায় জোর কদমে শুরু হবে এসআইআর কার্যক্রম। দেশে ফের সক্রিয় হচ্ছে জঙ্গি সংগঠন আইএসআই। অন্তত তেমনটাই আশঙ্কা তদন্তকারীদের। বুধবার ভোরে ঝাড়খণ্ড পুলিশ ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে সন্দেহজনক 2 জঙ্গি। একজন রাঁচি থেকে, অপরজনকে গ্রেপ্তার করা হয় দিল্লি থেকে। অভিযানের সময় উদ্ধার হয় বেশ কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে আইএসআই এর গুপ্তচর। শুধু তাই নয়, এদিন বিভিন্ন জায়গায় আলাদা আলাদা অভিযানে মোট 6 জনকে আটক করেছে পুলিশ। ফলে সন্ত্রাস দমনে নতুন করে সতর্ক হচ্ছে গোয়েন্দারা।